রাত তখন ঠিক ৩টে। চারপাশ একদম নিঃশব্দ। শহরের সব শব্দ যেন হঠাৎ থেমে গেছে। শুধু মাঝে মাঝে দূরে কুকুলির ডাকার শব্দ শোনা যাচ্ছে। রিয়াদ একা থাকে তার ছোট একটা ফ্ল্যাটে। সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে সে ঘুমিয়েছিল। হঠাৎই তার ফোনটা জোরে কাঁপতে শুরু করল। সে ঘুমের মধ্যে বিরক্ত হয়ে ফোনটা হাতে নিল। স্ক্রিনে তাকিয়ে একটু থেমে গেল। কোনো নাম নেই, কোনো নম্বরও ঠিকমতো দেখা যাচ্ছে না। শুধু লেখা আননোন। সে ভাবল হয়তো কারো ভুল কল বা বন্ধুর প্র্যাঙ্ক। তাই কোনো কিছু না ভেবেই ফোনটা কেটে দিল। কিন্তু কয়েক সেকেন্ড পরেই আবার ফোনটা বেজে উঠল। এইবার যেন আগের থেকে একটু জোরে, একটু অস্বাভাবিকভাবে। রিয়াদের বুকের ভেতর কেমন একটা অদ্ভুত অস্বস্তি কাজ করতে শুরু করল। তবুও সাহস করে সে ফোনটা রিসিভ করল। কয়েক সেকেন্ড কোনো শব্দ নেই, শুধু হালকা শ্বাস নেবার শব্দ। তারপর হঠাৎ খুব ধীরে ফিসফিস করে একটা গলা, রিয়াদ, দরজা খোল। রিয়াদের পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। কারণ সে একাই থাকে, আর এই সময় তার দরজার বাইরে কেউ থাকার কথা না। সে ধীরে ধীরে উঠে দাঁড়াল। তার পা কাঁপছিল, তবুও সে দরজার দিকে এগোতে লাগল। দরজার কাছে গিয়ে সে নিঃশ্বাস আটকে রেখে বাইরে তাকাল। কেউ নেই। পুরো করিডোর ফাঁকা, অন্ধকার। সে দ্রুত দরজা বন্ধ করে আবার রুমে ফিরে এলো। নিজেকে বোঝানোর চেষ্টা করল কিছু না, হয়তো প্র্যাঙ্ক। কিন্তু ঠিক তখনই আবার ফোনটা বেজে উঠল। এইবার তার হাত কাঁপতে লাগল। তবুও সে ধরল। ওপাশ থেকে একই গলা, কিন্তু এবার একটু স্পষ্ট, একটু কাছে। দরজা খুলতে হবে না, আমি তো ভিতরেই আছি। এই কথাটা শোনার পর রিয়াদ যেন জমে গেল। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। সে ধীরে ধীরে ঘুরে তাকাল। রুমের এক কোণে অন্ধকারের মধ্যে কিছু একটা দাঁড়িয়ে আছে। প্রথমে ঠিক বোঝা যাচ্ছিল না, কিন্তু ধীরে ধীরে সেটা নড়তে শুরু করল। একটা মানুষের মতো শেপ, কিন্তু মুখটা একদম কালো, চোখ দুটো ফাঁকা। রিয়াদ পিছিয়ে যেতে লাগল। তার হাত থেকে ফোনটা পড়ে গেল মেঝেতে, কিন্তু ফোনটা এখনো অন ছিল, আর সেখান থেকে সেই একই গলা ভেসে আসছিল, তুই তো ফোনটা ধরেছিস, এখন আমি আসতেই পারি। শ্যাডোটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগল। প্রতিটা পা ফেলায় মেঝেতে অদ্ভুত একটা শব্দ হচ্ছিল। রিয়াদ চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। হঠাৎ পুরো রুমের লাইট নিভে গেল। চারপাশ একদম অন্ধকার। কিছু সেকেন্ড পর আবার লাইট জ্বলে উঠল, কিন্তু তখন রিয়াদ আর আগের জায়গায় নেই। পরের দিন সকালে পাশের বাসার মানুষজন দরজা খুলে দেখে রিয়াদের দরজা ভেতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে তারা পুলিশ ডাকে। পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢোকে। রুম একদম অগোছালো, জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। রিয়াদকে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়, চোখ খোলা কিন্তু নিস্তেজ। তার পাশে পড়ে আছে তার ফোনটা। স্ক্রিন এখনো জ্বলছে, আর সেখানে লেখা কল ইন প্রোগ্রেস। একজন পুলিশ ফোনটা কানে নিয়ে শোনে। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর হঠাৎ সেই গলা, পরের জন কে? আজ রাত ৩টায় যদি তোর ফোন বাজে, তুই ধরবি তো?